হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে গেছিলাম দিদাবাড়িতে। দিদাবাড়ি গেলে কোথাও একটা আমরা ঘুরতে যাই। তো এবার কোনো প্ল্যানই ছিল না কোথাও ঘুরতে যাওয়ার, বাট ওই যে আমাদের প্রত্যেকবারের মতো সাডেন প্ল্যান। সকালবেলায় ঠিক হলো আমরা একটা খুব ফেমাস জায়গায় যাব, আর কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে কোথায় যাব। না থাক, অত সাসপেন্স রেখে লাভ নেই, এই রাস্তাটা দেখেই তোমরা বুঝে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা আজকে চলে গেছিলাম জাকারিয়া স্ট্রিটে। কয়েকদিন ধরে আমার ইনস্টাগ্রামে ফিড পুরো জাকারিয়া স্ট্রিট দিয়ে ভরে গেছিল, তাই আমি মাকে বললাম চলো জাকারিয়া স্ট্রিটেই যাওয়া যায়। আর এখানে দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি আর শানু গুগল ম্যাপ দেখে কত তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আর এরা তিনজন গল্প করতে করতে এত আস্তে। জাকারিয়া স্ট্রিটে ঢোকার আগে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির দেখলাম, খুবই সুন্দর ছিল। তখন আই থিঙ্ক অ্যারাউন্ড 6:45 বাজে, আর ওরা ইফতারি করছিল। আমরা মেট্রো করেই গেছিলাম, মহাত্মা গান্ধী স্টেশনে নেমেছিলাম। ওখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লেগেছিল। আর ট্রাস্ট মি, সেদিনকে আমরা প্রচুর হেঁটেছিলাম। এইটা কিছু ইউনিক ছিল, এই পরোটাটা আমি দেখে খুব চমকে গেছিলাম যে এত বড় পরোটাও হয়, আর হলেও কেই বা খায়। না, জাস্ট কিডি। পরোটাগুলোই মনে হয় গ্রামে বিক্রি হয়, যে কত কে গ্রাম নেবে। সেই দিন গরমও ছিল কলকাতায়, প্লাস আর এখানে এত ভিড় ছিল, তোমাদের কি বলবো, প্রচণ্ড ভিড়। যেটার জন্য আমরা জাকারিয়া স্ট্রিটে গেছি, মহব্বতের শরবত, এটা কি মিস করা যায়? আমাদের এখানে যেরকম দুর্গাপুজোয় ভিড়, সেরকম ভিড় ছিল ওখানে, প্রচণ্ড ভিড়। রাস্তায় তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তারপর আমরা চলে গেছিলাম দিল্লি 6-এ। ওখান থেকে নিয়েছিলাম চিকেন মালাই শিক কাবাব, মাটন নাল্লি নিহারি আর চিকেন টেংরি ফ্রাই। তিনটেই অসাধারণ খেতে। আর এমনিতেও আমার মনে হয় ওদের হাতে রান্না খুবই ভালো হয়। আর এখানে আমি পরোটাটা দেখে অবাক হয়ে গেছি, কীভাবে ঘোরাচ্ছে, এত বড় পরোটা। তারপরে আমরা আবার নিয়ে নিয়েছিলাম মহব্বতের শরবত। আমরা এত ভালো খেয়েছিলাম মহব্বতের শরবতটা, আমি এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে খেতে। আর এখানে আমরা কিছু বিস্কিট নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য, রাস্কের মতো যেগুলো বিস্কিটগুলো হয় সেইগুলো। আর এখানে তো দেখতেই পাচ্ছ মাসমণি একটু বার্গেনিং করছে, একটু বার্গেনিং ছাড়া চলেও না। আর এখানে ম্যাপ দেখে আমি চলে যাচ্ছিলাম একটা রেস্টুরেন্ট বলবো না, মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানটার নাম ছিল হাজি নাসিরউদ্দিন। তো ওখানেই যাচ্ছিলাম, ওখানে শাহি টুকরা পাওয়া যায়, আমি এটা রিলসেই দেখেছি। আর আমরা চলে গেছিলাম আলাউদ্দিন। ওখান থেকে আমরা হালুয়া নিয়েছিলাম, মালাই আর গাজর কা হালুয়া। আর নাসিরউদ্দিন থেকে নিয়েছিলাম শাহি টুকরা, যেটা খেতে অসম ছিল। আর দিনটা শেষ করে চিকেন হালিম আর লাচ্ছা পরোটা দিই। এই শর্টটা একটুখানি ভালো লেগে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব, অ্যান্ড দেখা হচ্ছে আমার নেক্সট শর্টে।